কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ২৬শে জুন বুধবার সন্ধ্যায় চকরিয়ায় আলোচিত আবাসিক হোটেল আল ফরিদের ১১ নং কক্ষ থেকে ওসি শেখ মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ সোহরাব সাকিব, এএসআই পারভেজ ও এএসআই দিদারের নেতৃত্বে একটি আভিযানিক দল সংঘবদ্ধ ছিনতাইকারীদের গ্রেফতার করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী জানান, তার নেতৃত্বে একটি চৌকস টিম মাদক উদ্ধার, ওয়ারেন্ট সামিল ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা সহ ৫ জন আসামি গ্রেফতার করেন। তারা হলেন কামাল হোসেন ছোটন, মাহমুদুল করিম, তাইবুল ইসলাম, আরাফাতুল ইসলাম, মিনহাজুর রহমান নয়ন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী। আলফরিদ চকরিয়া মেইন টাউনে আলফরিদ একটা হোটেল নামের এলাকায় অস্ত্র সহকারে সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে। এই যে চক্রটা দেখতেছেন, এরা বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। আমাদের কাছে অভিযোগ ছিল যে একজনের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছে ওরা। সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের যে টিম আছে, আমাদের এসএফ পারভেজ, সাকিব, রাজীব সহ পুরো টিমের নেতৃত্বে আজকে সারাদিন তার অভিযান পরিচালনা করি আমরা এখানে। আমাদের গোপন সংবাদ ছিল তারা আশপাশ এলাকায় আত্মগোপনে আছে। তো পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। আমরা হাতে নাতে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করি এবং প্রতি রাতেই যে বিভিন্ন জন যে অভিযোগ করে কারো মোবাইল ছিনতাইয়ের বা কারো হয়তো বা মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করা হয়, এই চক্রটা হচ্ছে মূল চক্র। শুধু চকরিয়া না, এরা চকরিয়ার আশপাশ এলাকা লামা ভিতরে গিয়ে এবং ওই যে লোহাগাড়ার ওদিকে গিয়ে যে ছিনতাইয়ের চেষ্টা করে এই সংঘবদ্ধ টিম। তো আমরা অনেকদিন থেকে চেষ্টা করতেছিলাম তাদেরকে ধরার জন্য, আজকে আমরা সফল হয়েছি। সবাই কি একই এলাকার নাকি বিভিন্ন এলাকা? না, বিভিন্ন এলাকার, কেউ রিংবঙ্গে, কেউ পালাকাটা, কেউ হচ্ছে বাইতুল শরফ এলাকার। এইভাবে ওদের টিমে আরো কারা আছে, আর অন্যান্য অস্ত্রগুলো কোথায় রাখছে এগুলো আমরা জিজ্ঞাসাবাদ করতেছি যে আরো অস্ত্র আছে কিনা এবং মোটরসাইকেল কোথায় আছে। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদউদ্দিন, এনএন টিভি।